কিন্তু সম্রাট যেই কিস করতে যাবে রুনি মুখ সরিয়ে নেয়। কি হলো, আজ একবার করতে দাও। এই তুমি ভালো করেই জানো সম্রাট, আমার এইভাবে খোলামেলা সবার সামনে ভালো লাগে না। কেন তুমি বোঝো না? আজকের গল্প ভার্জিনিটি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে আজকের গল্প। বারবার হাতঘড়িটার দিকে তাকাচ্ছে রুনি। কখন থেকে বসে আছে পার্কের বেঞ্চে। না, আর একবার ফোন করা দরকার। রুনি ব্যাগ থেকে ফোনটা বের করে কল করল সম্রাটকে। কিন্তু ফের ফোনটা কেটে দেয় সম্রাট। আশ্চর্য, বারবার ফোনটা কেটে দিচ্ছে কেন ও? বিপদ হলো না তো? এইসব চিন্তায় মনটা ধুকপুক করতে লাগলো রুনির। আর ঠিক 10 মিনিট পরে ও দেখল সম্রাট ছুটতে ছুটতে আসছে। এসে ধপ করে বসে পড়ল ওর পাশে। হাঁপাচ্ছে ও। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? এই নাও জল, বলে ব্যাগ থেকে জল বের করে এগিয়ে দেয় রুনি। জল খাওয়ার পর বোতলে রাখতে রাখতে রুনি বলল, কতবার যে তোমার ফোন করলাম, কত যে চিন্তা হচ্ছিল। অভিমানী মুখটা হাত দিয়ে তুলে সম্রাট বলল, আরে রাস্তায় খুব জ্যাম। দুজনে দুজনের দিকে তাকিয়ে দুজনে একটু ঘনিষ্ঠ হয়ে বসল। সম্রাটের ঠোঁট যখন রুনির ঠোঁট স্পর্শ করতে যাবে তখনই হঠাৎ রুনি দেখল ওর জামায় মেয়েদের মাথার চুল। কি ব্যাপার? রুনি কিছু বলল না। কিন্তু সম্রাট যেই কিস করতে যাবে রুনি মুখ সরিয়ে নেয়। কি হলো, আজ একবার করতে দাও। এই তুমি ভালো করেই জানো সম্রাট, আমার এইভাবে খোলামেলা সবার সামনে ভালো লাগে না। কেন তুমি বোঝো না? এদিকে সম্রাট কিছুক্ষণ চুপ করে রুনির মুখ হাত দিয়ে তুলে জোর করে করতে চাইল। রুনি এক ধাক্কায় ওকে সরিয়ে দিয়ে জাঁজিয়ে ওঠে, একবার বললে তুমি বোঝো না? দূরশালা বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। রুনি অবাক, শুধু এইটুকুর জন্য এইভাবে ব্যবহার করলো সম্রাট। এদিকে সন্ধ্যা নামছে, আকাশ কালো, রুনির চোখে জল। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করলো রুনি। চারিদিকে অন্ধকার, একাই বাড়ি ফিরতে হবে ওকে, তাই তাড়াতাড়ি পা চালাচ্ছিল। পার্ক পেরিয়ে কিছু দূর যাওয়ার পরে মনে হলো কেউ যেন ওকে পিছু করছে, কিন্তু পিছন ঘুরে কাউকেই দেখতে পেল না। অতঃপর মাথা নিচু করে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ দুটো ছায়া ওর সামনে এসে দাঁড়ায়। রুনি চমকে ওঠে, কে? এদিকে মুখ তুলে লক্ষ্য করে দুটো আবাছা ছায়ামূর্তি ওর দিকে এগিয়ে আসছে। এই দিকে আলো ভালো নেই, তাই ভালো করে কিছু দেখা যাচ্ছে না। লোকজনও খুব বেশি নেই। কি করবে এখনো? এসব ভাবতে ভাবতে দুটো লোক ততক্ষণে ওর সামনে এসে পড়ে। একজন এসে ওর হাত ধরে ফেলে। রুনি হাত ছাড়িয়ে চেঁচিয়ে ওঠে, বাঁচাও বাঁচাও। আচমকায় চেঁচানোয় লোক দুটো ভয় পেয়েছিল বোধহয়। সেই সুযোগে রুনির দৌড়। কিন্তু ও একটা মেয়ে হয়ে কি ওই তাগড়াই চেহারার লোকের সাথে পারে? কিছু দূর দৌড়নোর পর লোক দুটো ওকে ধরে ফেলে। রুনির ভয়ের চোটে গলা দিয়ে আওয়াজ বেরোল না। এদিকে কোনো এক অদৃষ্টের কারণে হোক বা পুণ্যের জন্যেই হোক, একটা সিভিক পুলিশ ওখান দিয়েই যাচ্ছিল। রুনিকে ওই রকম অবস্থায় দেখতে পেয়ে দৌড়ে আসে। পুলিশ আসছে দেখে লোক দুটো রুনিকে ছেড়ে পালায়। রুনি তখনও কাঁপছে। আর পুলিশটা ওকে কিছু দূরে রাস্তার একটা দোকানে নিয়ে গিয়ে জল দেয়। প্রায় 20 মিনিট পর ও স্বাভাবিক হয়। আর শেষে ওই পুলিশটার সাহায্যেই ও বাড়ি পৌঁছয়। এরপর বাড়িতে পৌঁছে মার কাছে একটু বকুনি খেতেই হলো, এতটা দেরি হওয়ার জন্য।
কিন্তু ভুলবশত ও ওর মাকে আজকের কোনো কথাই বলল না। এইবার আসি রুনির কথায়। কে রুনি? কি তার পরিচয়? রুনি কলেজের ২য় বর্ষের ছাত্রী। ছোটবেলায় বাবাকে হারায়। না, বাবা মারা যায়নি, ছেড়ে চলে গেছিল একজন সুন্দরী ভদ্রমহিলার সাথে। তখন ওর বয়স আন্দাজ ৬ কি ৭ বছর। বাবাকে খুব একটা মনে নেই ওর। আসলে ও মনে করতেই চায় না, শুধু হালকা মুখ মনে আছে। সেই থেকেই মায়ের কাছেই মানুষ ও। বাবার গল্প ওর মায়ের কাছ থেকেই শোনা। ওর একটা বোন আছে, ও এখন স্কুলে পড়ে, ওর থেকে ৫ বছরের ছোট। আর কলেজে পড়ার সময়ই আলাপ হয় সম্রাটের সাথে। তারপর ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়ে ও। বন্ধুরা অনেক বলেছিল, এখন প্রেম করিস না, আগে পড়াশোনা শেষ কর। কিন্তু প্রেমের মোহ যে কাটানো দুষ্কর। তাই অন্য বন্ধুদের সাথে রুনির সম্পর্ক কমতে শুরু করে। আর যার জন্য এত লড়াই, সেই সম্রাট ওকে ভুল বোঝে। যাই হোক, এসব নিয়ে আর ভাবে না ও। আর খুব সাধারণভাবেই ওর দিন চলছিল। হঠাৎ একদিন ওর মা রান্না করতে করতেই মাথা ঘুরে পড়ে যায়। রুনি ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে কোনো রকমে পাশের বাড়ির একটা দাদার সাহায্য নিয়ে মাকে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে ভর্তি করতে হয়। রুনি আর রুনির বোন ভয় পেয়ে যায়। মা ছাড়া যে মাথার উপর আর কেউ নেই ওদের। আর ৫ মিনিট পর মার জ্ঞান আসে। ডাক্তার ভালো করে ওর মাকে পরীক্ষা করার পর বলে, দেখো, তোমার মার ব্রেন টিউমার হয়েছে। যতটা তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, না হলে আর কিছুই করার থাকবে না। এই কথাগুলো শুনে রুনি একদম চুপ করে যায়। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর কিছুক্ষণ পর বলে, আচ্ছা, তাহলে অপারেশনটা তাড়াতাড়ি করেই ফেলুন। যে করেই হোক আমার মাকে বাঁচান। ডাক্তার বলে, সে তো করবই, কিন্তু প্রায় ৫ লাখ টাকা লাগবে। পারবেন জোগাড় করতে? আর তখনই রুনি ৭-৫ না ভেবে বলে দেয়, হ্যাঁ পারবো। আর ডাক্তার সাথে সাথেই ভর্তি করে নেয় ওর মাকে। কি করবে কিছুই বুঝতে পারছিল না। কার কাছে যাবে? ওর কাছে তো এত টাকা নেই। সম্রাটকে ফোন করে ও, আমার মার খুব শরীর খারাপ, প্লিজ আমায় কিছু টাকা ধার দেবে? কত টাকা? প্রায় ৫ লাখ। আরে, তুমি কি পাগল? এত টাকা পাবো কোথায়? ফোন রাখো, ব্যস্ত আছি। এই বলে মুখের উপরই ফোন কেটে দেয় সম্রাট। রুনির মুখে কোনো কথাই বেরোচ্ছিল না আর। কি করবে এখনো? অনেক রাতে বোনকে নিয়ে বাড়ি ফেরে। ৪ দিনের মধ্যে টাকা ওকে যেভাবেই হোক জোগাড় করতে হবে, না হলে ওর চোখের সামনে ওর মা তিলে তিলে মরে যাবে। না, আর ভাবতে পারল না। বোনকে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত জেগে রইল ও। কি করবে, কোথায় পাবে, কোথায় যাবে? এর পরের দিন সকালে হঠাৎ পাশের বাড়ির দাদাটা এসে হাজির। কি হলো এত সকালে? না, তোর জন্য খুব খারাপ লাগছে। সবটাই তো শুনলাম। হুম, আমি তোকে ৫ লাখ টাকা দিতে পারি। তুমি? কেন হঠাৎ? তোর মায়ের এরকম একটা গুরুতর অবস্থা, আমি সাহায্য করব না তো কে করবে? না না, আমি নিজেই ব্যবস্থা করে নেব। চাকরি করে মাকে ভালো করে তুলব। আরে সে নয় করিস, কিন্তু তোর হাতে যে বেশি সময় নেই রুনি। তোকে আমি চাকরি দেব, তুই চাকরি করে আমার টাকা শোধ করে দিস। এই কথাটা বেশ মনে ধরল রুনির। এতক্ষণ চারিদিকে শুধু অন্ধকার দেখছিল, এখন যেন একটু একটু করে আশার আলো পাচ্ছে। কি বলে যে তোমায় ধন্যবাদ দেব অরুণদা। কথা দিলাম চাকরি করে সব শোধ করে দেব। তুমি সত্যি ভগবান গো। অরুণদা বলল, ঠিক আছে চল, তোর বায়োডেটা আছে তো, নিয়ে চল।
আজই তোর একটা হিল্লে করে দিই। আপনার কি মনে হয় অরুণদা ভগবান নাকি শয়তান, নাকি অরুণদার সাহায্য করার পিছনে কোনো গোপন উদ্দেশ্য আছে? অবশ্যই কমেন্টে লিখুন। আজকের গল্প এখানেই শেষ করছি। এটা প্রথম পর্ব ছিল। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি অবশ্যই টিপবেন। আজকের গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই।